ইনফার্টিলিটি সমস্যার এখন বড় কারণ হচ্ছে ওভারওয়েট। এই ওভারওয়েটটা ডিমটাকে পরিপূর্ণভাবে ফুটতে দেয় না বা ফুটতে বাধা প্রদান করে, যার কারণে ওভারওয়েটটা খুব গুরুত্বপূর্ণ সমস্যা হিসেবে দাঁড়িয়েছে। তো কার্বোহাইড্রেট জাতীয় খাবার বা শ্বেতসার জাতীয় খাদ্য খাবার যেমন ভাত, রুটি, আলু ইত্যাদি পরিহার করে চলতে হবে। তাহলে এই ভাত, রুটি, আলু এগুলো থেকে পাওয়া যাচ্ছে হচ্ছে গ্লুকোজ যেটা ভেঙে পরবর্তীতে ফ্যাটে পরিণত হয়। এক্ষেত্রে বাঁচার একটাই উপায় হচ্ছে যে আপনার উচ্চতা অনুযায়ী এবং আপনার ওজন অনুযায়ী বিএমআরটা গুগল থেকে করে নিয়ে এটাকে আপনার ওখানে বলে দেবে যে আপনার প্রতিদিন কী পরিমাণে কত কিলো ক্যালোরি খাদ্য বা কত কিলো ক্যালোরি শক্তি আপনার প্রয়োজন প্রতিদিন দেহ পরিচালনা করতে গেলে। তো এই ধরনের সেটা দেখে নেওয়ার পরে আপনি যে খাদ্য খাচ্ছেন সে খাদ্য খাবার দেখে নেবেন তাতে কী পরিমাণে শক্তি রয়েছে, সে পরিমাণে আপনার শক্তি আপনি গ্রহণ করবেন। তাহলে এর থেকে মুক্তি পাওয়া সম্ভব। তা নাহলে দেখা যাচ্ছে শুধুমাত্র ইনফার্টিলিটি নয়, সকলের ক্ষেত্রে এই ওভারওয়েটটা কিন্তু গুরুত্বপূর্ণ সমস্যা। আমরা বিশেষ করে আমরা বাঙালি, আমরা ভাতটা খুব বেশি পরিমাণে খাই এবং সেই সাথে আলুটাও খুব পছন্দ আমাদের। কিন্তু এই কার্বোহাইড্রেটের জন্য কিন্তু আমাদের এর সব থেকে বড় সমস্যা আছে। ওভারওয়েটের প্রধান কারণ হচ্ছে এই যে শ্বেতসার জাতীয় খাদ্য খাবার। তেলটা দেখা যাচ্ছে ভোজ্য তেল। এই ভোজ্য তেল আমাদের যত না ক্ষতি করে তার থেকে বেশি কিন্তু এই কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য খাবার বেশি ক্ষতি করে। যেমন আলু আমরা প্রতিনিয়ত খাচ্ছি, এই প্রতিনিয়ত খাওয়ার ফলে আমাদের প্রতিনিয়ত কিন্তু গ্লুকোজ আমাদের শরীরে ঢুকছে, কিন্তু আপনি যদি পরিশ্রম না করেন সেই গ্লুকোজটা কিন্তু ফ্যাটে বার্ন হয়ে যাবে, যার ফলে আপনার মেদ বা অতিরিক্ত ওজন বৃদ্ধি হবে। তো এই অতিরিক্ত ওজন কিন্তু বিভিন্ন রোগকে ডেকে আনে। এই জন্য সকলেই, শুধু ইনফার্টিলিটি রোগী না, সকলকেই এই ওভারওয়েটের থেকে সচেতন হতে হবে বা সোচ্চার হতে হবে। ধন্যবাদ।